আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি টঙ্গী, ঢাকা থেকে। আজকে আবার ব্রাজিল নিয়ে কিছু কথা বলতে বসছি। সবার আগে ভিডিও শুরু করার আগে আজকে পহেলা রমজান, বাংলাদেশে অনেক দিন পরে বাংলাদেশে আবার রমজানে আসলাম। তো সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মুবারক। যাক, ব্রাজিল নিয়ে কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু ব্রাজিলে নিয়ে কোনো ভিডিও করতেছি না, কারণ অনেক ইনফরমেশন আমার কাছে ছিল। কিন্তু ব্রাজিল এমন একটা সেন্সিটিভ দেশ, ওই দেশটা নিয়ে ভিডিও করতে গেলেও ভয় পাই। কারণ যদিও আমি আমেরিকান, তারপরে ব্রাজিল নিয়ে, কারণ মোস্ট অফলি যারা ওই পথে যায় তারা কিন্তু মোস্ট অফলি ব্রাজিল হয়ে যায়, যার কারণে ব্রাজিল নিয়ে তেমন একটা ভিডিও এবং তেমন একটা ঘাটাঘাটি আমি করতে চাই না। কিন্তু ব্রাজিল আমি এক সপ্তাহ ব্রাজিল ছিলাম, নভেম্বর মাসে এক সপ্তাহ ব্রাজিল ছিলাম। ব্রাজিল নিয়ে সেখানে ইমিগ্রেশন লয়ার দিয়ে সেখানে যারা আছে তাদের সাথে কথা বলছি, যারা ব্রাজিলে ব্যবসা বাণিজ্য করেন তাদের সাথেও কথা বলছি, অনেক কিছু জানি এবং ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে অনেক কিছু শুনে আসছি, জানে আসছি। সেগুলো অ্যাকচুয়ালি কি, সেগুলো যদি বলতে চাই, কিন্তু একদিকে আমি যদি সেগুলো সব কিছু ফুটাই তুলি তাহলে বলতে হবে যে ব্রাজিল একটা অপার সম্ভাবনার দেশ। আবার অনেকে বলবে যে ভাই ব্রাজিলে কে থাকতে যায়, ব্রাজিল দিয়ে তো আমরা অন্য দেশে চলে যাব। অ্যান্ড মোস্ট অফলি 99% লোকই যারা ব্রাজিল থেকে অন্য দেশে চলে যায়, তার কারণে কিন্তু ব্রাজিলে যায়। আবার অনেকে আমার এখন এই যে ব্রাজিলের ভিডিওটা ভালোই দেখতেছে লোকজন, এবং অনেক প্রশ্ন করতেছে, অনেক মেসেজ করতেছেন, অনেকে জানতে চান যে ভাই ব্রাজিল কিভাবে যাওয়া যায়, ব্রাজিল যাওয়ার সিস্টেম কি, ব্রাজিল যাইতে কত টাকা লাগে। আমার সাথে যে ব্রাজিলের লোকজনের ইন্টারভিউ ছিল, তারা অনেকেই বলছে, সবাই অনেক কথাই বলছে, অনেক কিছু জানে, কিন্তু সব কথা যদি আবার ভিডিওর মাধ্যমে বলতে চাই, বুঝছেন, বলে আমি আবার কোন বিপদে পড়বো, যার কারণে আমি একটু চুপচাপ ছিলাম। কিন্তু রিসেন্টলি যেভাবে ব্রাজিল নিয়ে মানুষ, মানে আমার ভিউয়ার্সরা যেভাবে রেসপন্স করছে, ওইটা শুনে যে ভাই মনে হইতেছে যে না, ব্রাজিল নিয়ে তাহলে বলাই উচিত, আমার সব কিছু খোলাসা উচিত। যাই হোক, ব্রাজিল নিয়ে আরেকটা ভিডিও আছে আমাদের আরেক ভাই, কন্টেন্ট ক্রিয়েটার কেরামতুল্লাহ ভাই, একজন বড় মাপের সাংবাদিক, কেরামতুল্লাহ বিপ্লব। উনিও অনেকগুলি ভিডিও করছে, উনি তো অনেক সময় ছিল। ওই যে আমি যখন গেছিলাম তখন ব্রাজিলে কিন্তু জলবায়ু সম্মেলন ছিল, সেই সম্মেলনে সে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হয়ে গেলেন। ওনার ভিডিওগুলি যদি দেখেন, ওখানে দেখতে পাবেন যে ব্রাজিলের অনেক ব্যবসায়ীরা এবং আর্জেন্টিনাতে উনি গেছিলেন। সেই ভিডিওতে দেখে পজিটিভ ভিডিওগুলি করছে। আসলে এটাই সত্য, এটাই বাস্তব। উনি যে ভিডিওগুলি করছে এটাই কিন্তু বাস্তব এবং সত্যি। কারণ এই কারণে আজকে আমি ভিডিওটা করতেছি, ব্রাজিল বা একটা অপার সম্ভাবনার দেশ, আর বিশাল বড় একটা দেশ, দক্ষিণ আমেরিকার একটা দেশ, বিশাল দেশ। ওইখানে বাংলাদেশিদের জন্য মানে এমনও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে ভাই, এমন এক ব্যবসায়ী দেখছি ভাই, তার 450 এমপ্লয়ি তার কাজ করে, মানে বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি ভাই, আনবিলিভেবল ভাই। এটা যদি কেউ না দেখে সচক্ষে, আমি তার ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু সে বলছে যে না ভাই, সে ফুটায় উঠতে চাইতেছে না, সে যশোরের ছেলে, সে অনেক বছর যাবৎ ব্রাজিলে আছে। এবং তার গোডাউন দেখে ভাই, 4 তলা একটা গোডাউন দেখে আমার চোখ তো একদম শরীর হিম হয়ে গেছে ভাই, এত টাকার মালিক সে এই ব্রাজিলে এসে। তারপরে সেই জন্য, তারপরে আরও অনেক ব্যবসায়ী দেখলাম, ছোটোখাটো ব্যবসায়ী, বিভিন্ন গ্রোসারি দোকান, রেস্টুরেন্ট দিয়ে মোস্ট অফলি ব্রাজিলে যা দেখলাম আর কি, গার্মেন্টস ব্যবসাটা জনপ্রিয় ব্যবসা। এবং মোস্ট অফলি যারা বাংলাদেশিরা আছেন তারা কিন্তু গার্মেন্টস ব্যবসাটার উপরেই কিন্তু ঝুঁকে পড়ছে। ওখানে দেখছি যে তারা বিভিন্ন করে জিন্সের প্যান্ট, লোকাল মার্কেট থেকে জিন্সের কাপড় করে ওখানে সেলাই করে, কারণ বাংলাদেশিরা টেকনিক্যাল হ্যান্ড বুঝে। তা সেই জন্য আমি বলতেছি যে বাংলাদেশ থেকে তারা নাকি গার্মেন্টস ব্যবসাটা বুঝেন, তারা যদি ব্রাজিলে যান মনে হয় ভালো করবেন। আর ব্রাজিলে ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলছি, সে বলছে যে ব্রাজিলে ওয়ার্ক পারমিট, বাবা ব্রাজিলে আপনি যেভাবেই যান, আপনি যদি ব্রাজিল এয়ারপোর্টে আপনি যদি যাইতে পারেন, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারলে ওখানে আপনি ঢুকতে পারতেছেন এবং পলিটিক্যাল অ্যাসাইলাম আপনি নিতে পারতেছেন। এবং পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়া একদম ইজি ব্যাপার। তারপরে আপনি যদি যে ওখানে যে ইমিগ্রেশন লয়ার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে, তারা আপনাকে ওয়ার্ক পারমিট সহ কাজের ব্যবস্থাও করে দেয়। কাজের ব্যবস্থা এখন ভাই অনেকে বলে যায় ভাই ব্রাজিলে তো কোনো কাজ নাই। ভাই যারা ব্রাজিলে বর্তমানে আছে তারা কিন্তু ব্রাজিলে থাকার জন্য কিন্তু যায় নাই, এবং যারা ব্রাজিলে থাকবে না তাদের কাছে ভাই কোনো কাজই ভাল লাগবে না। আপনি ব্যবসা করলে, কারণ বিদেশে গেলে আপনি ওভারনাইট তো সব কিছু করতে পারবেন না, আস্তে আস্তে সব কিছু করতে হয়, এর জন্য সময় দিতে হয় এবং ধৈর্য ধরতে হয়। আর সবচেয়ে তদুপরি হলো ব্রাজিল একটা দেশ, ওইখানে কিন্তু কাগজপত্র পাওয়া একদম ইজি ভাই, আপনি কল্পনাই করতে পারবেন না। কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে কথা না বললে সেইটা আপনাকে বিশ্বাস করানোটা মানে অসম্ভব হয়ে যাবে।
আর আমার কাছে আমি দুইটা লয়ারের কাছে গেছিলাম, ইমিগ্রেশন লয়ারের কাছে গেছিলাম ক্রস চেক করার জন্য। আমি এমনি গেছিলাম যে আমি গেছিলাম ওখানে ব্যবসা বাণিজ্য ওপেন করার কি সিস্টেম, সে বললো কীভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, একদম ইজি। আপনি কোম্পানি খোলাও খুব ইজি, বেশি টাকাও লাগে না। মনে করেন $2,000-5,000 ভিতরে, $5,000 ভিতরে আপনি একটা কোম্পানি খুলে আপনি এস্টাবলিশড কোম্পানিও করতে পারতেছেন। সেই লয়ারে যারা আছে তারা সেইগুলো সব ব্যবস্থা করে দেয়। সেইটা নিয়েও একটা পরবর্তীতে আরেকটা ভিডিও করব। তা আরেকটা কথা বলি, যারা ব্রাজিল গেছে ভাই কিভাবে গেছে, ওইখানে 3টা ওয়েতে আমি যে লোকজনের সাথে দেখা করছি তারা 3টা ওয়েতে গেছে। কেউ গেছে ট্যুরিস্ট ভিসায়, কেউ গেছে ওয়ার্ক পারমিট ভিসায়, কেউ গেছে জাহাজের ভিসায়, মানে সিমেন্ট ভিসায়। মানে সিমেন্ট ভিসাটা বলতে কি, জাহাজের দেখাইছে যে তাদের জাহাজ শিপ আছে ব্রাজিলে, সে ব্রাজিল থেকে তারা জাহাজ উঠবে, এটারে বলে সিমেন্ট ভিসা। এটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে আছে যারা জাহাজ ব্যবসার সাথে জড়িত। মোস্ট অফলি আমার মনে হয় এটা বেশি করে এক্সপ্লেন করতে হবে না, যারা চিটাগাংয়ের মানুষ তারা ভালো করে দেন। চিটাগাং নোয়াখালীর মানুষ তারা কিন্তু মোস্ট অফলি জাহাজে চাকরি করে, শিপে, বিভিন্ন শিপে, কার্গো শিপ আছে, তারপরে প্যাসেঞ্জার ক্রুজ শিপেও কাজ করে। ক্রুজ শিপে সাধারণত ইন্ডিয়ানরা কাজ করে, কিন্তু কার্গো শিপে যেসব মালটানা শিপে কিন্তু বাংলাদেশিরা চাকরি করে। বাংলাদেশিরা মোস্ট অফলি চিটাগাং, হাতিয়া, সন্দ্বীপ ওই এলাকার লোকজনে বেশি চাকরি করে। যাই হোক, সেই মানে গেছে ট্যুরিস্ট ভিসায়। স্টুডেন্ট ভিসায় ভাই এখন আমি দেখি নাই ভাই, আমার সাথে পরিচয় হয় নাই। ট্যুরিস্ট ভিসায় দেখা হয়েছে, আর আপনার কোম্পানির ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় গেছে, আর হলো সিমেন্ট ভিসায় গেছে। এবং তারা যেই কথা বলছে ভাই, ওই টাকার অঙ্ক শুনলে ভাই মাথাটা খারাপ হয়ে যাওয়ার দশা ভাই। কেউ 25 থেকে 35 লক্ষ টাকা খরচ করে তারা গেছে। এবং বলছে এই কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না, বললে ভাই অনেক কথা নেগেটিভ মন্তব্য করবেন। কিন্তু তারপরে যেভাবে আপনারা আমারে ভিডিওতে মেসেজ করেন, সেই মিশে সবারই তো মেসেজ করে জানানো সম্ভব না। তাদের মধ্যে ওদের কাছ থেকে আমরা শুনছি যে ট্যুরিস্ট ভিসায় গেছে সে কেউ 25 লাখ টাকা দিছে, কেউ 27 লাখ টাকা দিছে, কেউ যে ওয়ার্ক পারমিট ভিসায় গেছে সে কেউ 30 লাখ 32 লাখ টাকা দিছে, এবং কেউ ইমোনুয়াল লোক আছে যারা সিমেন্ট ভিসায় গেছে সে 39 লক্ষ টাকা দিয়ে তারা ব্রাজিল গেছে। এখন ব্রাজিল গেছে, তারা তো গেছে ভাই সেই বাকি থার্ড কান্ট্রির কথাটা আমি বলতে চাই না ভাই, কারণ থার্ড কান্ট্রিতে তো এখন যাওয়া সম্ভব না, যার কারণে তারা এত টাকা পয়সা খরচ করে গেছে। কিন্তু তাদেরকে আমি বলবো, এবং যারা ব্রাজিলের সম্বন্ধে এত ইন্টারেস্ট তাদেরকে আমি আবার নতুন করে একটা কথাই বলতে চাই ভাই, ব্রাজিল একটা অপার সম্ভাবনার দেশ আমার দৃষ্টিকোণে। এখন আপনি যদি মনে করেন ব্রাজিল, আপনি যে গিয়ে আপনি ব্রাজিল থাকবেন, আপনি অন্য দেশে চলে যাবেন, তাহলে তো ভাই আপনার কাছে যতই ভালো কিছু হোক ভাই আপনার কাছে ভালো লাগবে না। আর যারা কেউ যদি মনে করেন যে আপনি ব্রাজিল যাবেন, ব্রাজিল গিয়ে ওখানে কাগজপত্র করবেন, ভাই একদম ইজি কাগজপত্র করা ভাই। মানে সে কল্পনার অতীতে বিশ্বে আমি বহুত দেশ দেখছি ভাই, বহুত দেশে আমি ঘুরছি, বড় বড় হাই প্রোফাইল দেশেও গেছি। সব দেশেই তো আমার ঘুরে আছে, জানার সাথে সব দেশের ভিতরে আমি দেখলাম যে ব্রাজিল একটা দেশ, এই দেশের ইমিগ্রেশন সিস্টেম একদম ইজি, এত ইজি সে কল্পনাই করা যায় না, এবং অল্প টাকার ভিতরে সব কিছু হয়ে যায়। শুধু আপনার একটা ইমিগ্রেশন অ্যাটর্নির কাছে যেতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় বাধা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, মানে আপনার যে কথা বলতে হবে সেইটা হলো পর্তুগিজ ভাষা। ওখানে কিন্তু স্প্যানিশ চলে না। স্প্যানিশ বলতে কি, স্প্যানিশ আর পর্তুগিজের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। সবচেয়ে বড় কথা হলো ওরা ইংলিশ বলতে পারে না, এই হলো সবচেয়ে বড় সমস্যা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যারা ব্রাজিল নিয়ে এত উৎসুক, যাদের কেউ যদি মনে করেন আপনি ব্রাজিল যাবেন, ব্রাজিল গিয়ে আপনি ওখানে থেকে যাবেন, পার্মানেন্টলি থেকে যাবেন, কিংবা আপনার ব্যবসা বাণিজ্য করবেন, কারণ ওই যে ইউটিউবে দেখায়, আপনার আমার কথা বিশ্বাস না করলে ভাই আপনার কেরামতুল্লাহ বিপ্লব, এই যে দুনিয়ার গল্প নামে একটা চ্যানেল আছে, সেটা আপনারা দেখতে পারেন, সেখানে দেখতে গেলে আরও ভালো করবেন। কারণ আমি সময় স্বল্পতার কারণে আমি বেশি জায়গায় ঘুরতে পারি নাই, কিন্তু সেই কেরামতুল্লাহ ভাই বহুত দেশ ঘুরছে, বহুত সিটি ঘুরছে ব্রাজিলের, এবং কোনায় কোনায় গিয়ে বিভিন্ন কিছু সে তুলে ধরছে, আমি যেটা পারি নাই। হ্যাঁ, তবে আমি যাব, আবারও আমার প্ল্যান আছে, আমি আবার যাব, বেশ কিছুদিন পরে আমি আবার ব্রাজিল যাব। ব্রাজিলে তখন গিয়ে ভাই আনাচে কানাচে আমি ঘুরে ব্রাজিলে অনেক দিন থাকবো, কারণ এত বড় দেশ ভাই, ওখানে 1-2 মাস না থাকলে হবে না ভাই, ওই 1 সপ্তাহ দেশ ব্রাজিল না ভাই, অনেক দেশ। এবং বাংলাদেশি ছড়ায় ছিটায় বাংলাদেশি আছে, কোনায় কোনায় আনাচে কানাচেও বাঙালি আছে থাকার জন্য এখন। কারণ যেহেতু আমেরিকার পরিস্থিতি ভালো না, কেউ যদি ব্রাজিল নিয়ে চিন্তা ভাবনা করেন যে ভাই আমি ব্রাজিল নিয়ে ভিডিও দেখতেছি, আমি ব্রাজিল তো অন্য দেশে, ভাই যদি আমেরিকার চিন্তা ভাবনা করে যান ব্রাজিল ভাই, তাহলে বাট ইউ আর ইন দ্য রং ট্র্যাক ভাই। আর যদি ব্রাজিল থাকার জন্য যান, আমি সাজেস্ট করবো ভাই, বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে, বাংলাদেশিদের পরিস্থিতি ভালো না, ইমিগ্রেন্ট ভিসার সব দিক দিয়ে, মানে বাংলাদেশে ওয়ার্ক ভিসা বিভিন্ন দেশের মোটামুটি সব রাস্তায় বন্ধ হয়ে গেছে।
তা এর ভিতরে ব্রাজিল একটা জায়গা আছে, যে জায়গায় গিয়ে মানে অস্ট্রেলিয়া আপনি যাবেন কিন্তু অস্ট্রেলিয়ায় আপনি কাগজ করতে পারবেন না, কানাডাতে সব ডিপোর্ট করে ফেরত পাঠিয়ে দিতেছে, আমেরিকায় যাবেন আমেরিকা এখন কোনো কাগজপত্র হইতেছে না, ইউরোপে কাগজপত্র হইতেছে না, মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া গিয়ে ওয়ার্ক পারমিট, মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয় নাই, দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা বন্ধ, মিডল ইস্টের অনেক দেশের বন্ধ। তাহলে এখন একটাই দেশ, আমার জানা মতে একটাই দেশ আছে আর্জেন্টিনা এবং ব্রাজিল আছে, যেখানে অপার সম্ভাবনার দেশ, ওখানে গেলে আপনি পার্মানেন্টভাবে থাকতে পারতেছেন। প্রথমে আপনি টেম্পোরারি রেসিডেন্সি পাবেন, তারপরে একটা লং টার্ম রেসিডেন্সি দেয়, তারপরে যদি আপনি পর্তুগিজ ভাষা এবং ওই দেশে যদি থাকেন, আরও কিছু কিছু নিয়মকানুন আছে সেগুলো, কারণ আগুনের গীত ফাগুনে গিয়ে এত লাভ নাই, কিন্তু প্রসেসিংটা একদম ইজি। সেই ইমিগ্রেশন লয়ারের সাথে আমার কথা হয়েছে, তার সেই অডিও ক্লিপও আমার কাছে আছে, কিন্তু সিকিউরিটির কারণে আমি সেটা অডিও ক্লিপটা আপনি আমি বলতে পারছি, মানে আপনাদেরকে আমি দিতে পারতেছি না, ভিডিও অনলাইনে আপলোড করতে পারতেছি না। কিন্তু তার কাছে যা শুনলাম, শোনার পরে বুঝলাম যে ব্রাজিলে কাগজপত্র বানানো একদম ইজি। তবে ভাই কিভাবে বাংলাদেশ থেকে, এখন যদি আমার প্রশ্ন করেন ভাই আমরা যাবো কিভাবে, ভাই সেই উত্তর সদুত্তর আমার কাছে নাই ভাই। ব্রাজিল আপনার কি ধরেন, আমি যতদূর জানি বাংলাদেশ থেকে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা হয়, ওয়ার্ক পারমিট ভিসাও হয়, সিমেন্ট ভিসাও ইস্যু হয়, বাংলাদেশ থেকে ইস্যু হয়। যদিও বাংলাদেশে সরাসরি যাওয়া যায় না, অনেক চ্যানেল ধরে যাইতে হয়, সেই চ্যানেলটা যে কোথায় ভাই সেটা আমারও জানা নাই ভাই, কারণ ওই ট্রেকে আমি হাঁটি নাই, তো অথবা আমারও জানা নাই যে ব্রাজিলের চ্যানেল কীভাবে কারা ভিসা করে দেয়, কিংবা হয়তো যারা বাংলাদেশে ভিসা প্রসেসিং করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলে থাকি, দেশের বাইরে যারা আছেন, যারা ওয়ার্ক পারমিট ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়ায় ছিটে আছেন, মনে করেন মিডিল ইস্ট আছেন, মিছিলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আসলে মনে করেন দেখা গেল যে ওই সব দেশের থেকে ট্যুরিস্ট ভিসা করতে পারেন। যদি ট্যুরিস্ট ভিসা করে একবার মালয়েশিয়া, মানে ব্রাজিল যদি ব্রাজিল এমন একটা সিস্টেম ভাই, ব্রাজিল এয়ারপোর্টে গিয়ে যদি আপনার পাসপোর্ট না থাকে তাও আপনারা বের করে দেবে, 2-4 ঘন্টা আটকে রেখে ওইখানে লয়ার আসবে, লয়ার এসে আপনারা সমস্ত সিস্টেম করে দিয়ে আপনারা বের করে দেবে। যাই হোক ভাই, এই জন্য বললাম, আরও পরবর্তীতে যদি ব্রাজিল নিয়ে আরও কিছু জানতে চান, আমার কাছে অনেক কিছু জানার আছে, সব কিছু আমি বলতে চাই না নিরাপত্তার খাতিরে, কারণ আমারও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, বুঝছেন না, কারণ ব্রাজিল হয়ে মোস্ট অফ লোক কিন্তু আমেরিকা যায়, এই জন্য ব্রাজিল নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে চাই না এবং বেশি ভিডিও করতে চাই না। কিন্তু তারপরে আপনারা যেভাবে এই মানে মেসেজ করেন, ওইটা শুনে ভাই নিজের কাছে খারাপ লাগে যে না ঠিক আছে, আর যে কিছু কথা বলি ব্রাজিল সম্বন্ধে, কিছু বলি পজিটিভ সম্বন্ধে, পজিটিভ কিছু বলি। হ্যাঁ, আমি আবারও বলবো, ব্রাজিল একটা অপার সম্ভাবনার দেশ। যদি কেউ যাইতে চান, যদি ভিসা করতে পারেন, যেভাবে ভিসা করেন, হ্যাঁ ব্রাজিল যান, এখানে গেলে কাগজপত্র করতে পারবেন, ব্রাজিলের পাসপোর্ট পাওয়া যাবে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় বাধা হলো ব্রাজিলের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, মানে আপনাকে পর্তুগিজ জানতে হবে। পর্তুগিজটা যদি আপনি ভালো করে বলতে পারেন, বুঝতে পারেন, যান এখানে যান, তাহলে আপনার জীবনটা আরও সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। আমি তারপরও বলবো যে আরও অনেক কিছু আছে, যদি কেউ আরও ব্রাজিল সম্বন্ধে কিছু জানতে চান আমাকে কমেন্টস করেন, চেষ্টা করব জানানোর জন্য। এবং আগামী ভিডিওতে ব্রাজিলের ইমিগ্রেশন সিস্টেম নিয়ে, সেই উকিলের সাথে কী কথা হয়েছে, কিভাবে কি করতে হয়, সব বিষয় নিয়ে আবার খোলাসা একটা ভিডিও করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।